And hello, what's up guys, it's me Azizumal and welcome to another brand new vlog in my YouTube channel. আর দেখতে দেখতে কিন্তু আরো একটা বছর চলে গেল, 2025 সালে 2026 চলে আসলো। আর আমাদের মতো স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা বছর একটা দিনের অপেক্ষা, সেটা হচ্ছে স্কুলের শিক্ষা সফর বা পিকনিক বলতে পারো। আর আমার পাশে কিন্তু সকাল সকাল আইসা পড়ছে বাপ্পি, রিজওয়ান আর সানুল। এখন বাজে হইতেছে, রিজওয়ান করে দেখা দিই, এখন বাজে হচ্ছে 6:21 আর আইসা পড়ছে কিন্তু সানুল 5:45-এ। গেট খুলো, তুই আইলি নাকি লাগাইস না আস্তে কি রে। আর রেজন এসে বসে 6টা বাজে ব্যাগ কই তো এখন আমার রেডি হওয়া বলা, তো আমি যা রেডি হয়েছি। আর আমি কিন্তু রেডি, আর এখন এসে করবো আর এখন কিন্তু পুরো রেডি আমি। আর এখন কিন্তু আমরা চলে যাবো, কারণ সবাই স্কুলের সামনে দাঁড়াইছে। তো চলো। আর এদিকে কিন্তু সবাই উপস্থিত, আর আমরা এখন স্কুলে সবাই দিকে আসছে, নাস্তা দিব, নাস্তা খাওয়া লাগবো, সবাই আহো। আর ফরাদে এখন সবাই মিলে যাইতেছি স্কুলে। তো তোমরা এত কিছু না দেখা ডাইরেক্ট ব্লগটা এনজয় করো। তো সবাই মিলে স্কুলে যাই। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি স্কুলে, কারণ স্কুলে যে নাস্তা করা লাগবে, তারপর কিন্তু বাস ওঠা লাগবে। তো এনজয় করো। সবাই মিলে এখন স্কুলে দেখি নাস্তা কি দেয়।
এখানে কিন্তু যার যার ব্যাগ উপরে থুইয়া সবাই কিন্তু জায়গায় বসে পড়তেছে। আর পিছিয়ে কিন্তু বক্সটা সেট আপ করতেছে, বক্স রেডি করতেছে, আর একটু পরে কিন্তু বক্স বাজানো শুরু হয়ে পড়বে। আর এতে কিন্তু বাইরে ভাই বড় করতে বেশি কিন্তু পোলাপাইন প্রচুর ধাক্কা ধাক্কি করতেছে, দেখতে পাচ্ছ কিন্তু ভিডিও করতে পারতেছি না শান্তি মতো, সবাই ব্যাগ থুইতেছে না ধাক্কা ধাক্কি করতেছে, এর বুঝতেছি না। ওদের কিন্তু মায়াগর বাস, আর এটা কিন্তু আমাদের ছেলেদের বাস। তো বাস কিন্তু ছেড়ে দিছে। ওই সবাই টাকা এই মাথা যেন জানালার বাহিরে কারো না যায়। সবাই টাকা আর বাসের সামনে গ্লাসে কিন্তু দেখা গেছে যে মানুষ কিন্তু অফিস চলে গেছে, আর আমাদের বাস কিন্তু নিজ গন্তব্যস্থলে যাইতেছে। তো চলো দেখা যাক। পিঠে বাস আমার নাস্তা আছে 100 লোক কত হয় না 100 লোক কত হয় না কোনো দাম দিবে না ভাই দেখে দেখা আমি আছি আমরা বাড়ির সামনে কেমন লাগতেছে স্যার স্যার কেমন লাগতেছে আর এদিকে কিন্তু আসলে জ্যামে আমাকে বাস টাইট করেছে, দেখতে পাচ্ছ কত বড় জ্যাম লেগে রয়েছে একবার মাথা পর্যন্ত। আর বাইরের ভিতরে সবাই বোর হয়েছে গা, যেহেতু জ্যাম না থাকলে কিন্তু একটু নাচানাচি করে মজা পাওয়া যেত, কিন্তু এখন একটু ভালো লাগতেছে না, যার কারণে কিন্তু সবাই বসে রয়েছে। আর দীর্ঘ সময়ের পর কিন্তু জামরা ছাড়ছে, এখন কিন্তু বাসটা আস্তে আস্তে আগাইতেছে, তো তোমরা দেখতে থাকো। এখন কিন্তু আসছে কামাল পাড়া, হ্যাঁ সবাই কিন্তু নাচানাচি করে উড়ে ধরে পাগল, সবাই নাচার জন্য প্রস্তুত, সবাই কিন্তু নাচানাচি করতে ব্যস্ত। আর আমি কিন্তু মিউজিকটা অফ করাইছি, কারণ মিউজিক পড়লে কপিরাইট 100% খামো, কারণ এর আগে ব্লগে আমি মিউজিকটা অফ করিনি, আর 3-4টা কপিরাইট পড়ছে, পরে অনেক কষ্ট ঠিক করা লাগছে কপিরাইটটা, আর এই জন্য কিন্তু মিউজিকটা অফ করে দিতেছি। যেগুলো কিন্তু মিউজিক দেওয়ার ওইগুলো কিন্তু আমি দিতেছি, আর যেগুলো দেওয়া যাবে না ওইগুলো কিন্তু আমি মিউট করে দিতেছি। আর দেখতে আসো সামনে কিন্তু জ্যাম, পিছে আমাদের বাস, না সরি পিছে মনে হয় সরি সামনে আমাদের বাস মেয়েদেরটা আর আমাদেরটা, তারপর আর পিছে ট্রাক, সামনে জ্যাম রয়েছে। তো জ্যাম বাজলে আর ভালো লাগে না কারোর, তার জন্য কিন্তু সবাই একটু বোর হয়েছে।
আর আমরা কিন্তু আর বেশি দূর নাই, রাস্তা কিন্তু পুরো ফাঁকা, যার কারণে কিন্তু গাড়িটা ফুল স্পিডে টানতেছে। আর আসলে চারপাশে দিয়ে অনেক সুন্দর একটা ভিউ, কুয়াশা দেওয়ার জন্য আরো ভালো লাগতেছে। আর পিছে সবাই তো নাচানাচি তো ওরা ধরা। গান আপাতত হবে না, আমরা সবাই নামবো, সারদের অনুমতি পেলে আমরা নেমে যাবো। ঠিক আছে পরিগেল লেগা অল্প অল্প করে নাম এদিক দিয়ে স্বামী ছাড়া লগে যাও, এদিকে লগে জি স্যার আই আছি স্যার। বেটা আমার জুতা যে বার আমরা কিন্তু আইসা বসছি। লেটস গো লিমন, ঠিক আছে চুল ঠিক করুন, এটা করছিল আমার জুতো আছে বার। সাজু ভাই কেমন আছেন ভাই? ব্লগার ভাই, আমাদের ব্লগার ভাই। না না এখন দাঁড়া এক মিনিট। আর এখানে কিন্তু সবাই ছবি তুলেছে স্যারদের সাথে। প্রথমে স্যাররা তুলবো, তারপর কিন্তু স্যারদের সাথে আমরা সবাই তুলবো বা ব্যানার দিয়ে আমরা সবাই তুলবো, তারপর কিন্তু আমরা ভিতরে এন্ট্রি করবো। আর আমরা কিন্তু ভিতর ঢুকে গেছি। আর আমার হাতে কিন্তু টিকিট দেখতে পাচ্ছ, লেখা আছে স্পেশাল প্যাকেজ, ঠিক আছে গাইস। আর সামনে চলো সবাই ঢুকে গেছে। আর আমার টিম মেম্বার সামনে আটতাছে, আমি পিছে পড়ে গেছি শুট নেওয়ার জন্য। তো চলো সামনে যাওয়া যাক। সামনে মারবো। আর এদিকে কিন্তু আমাকে টিকিট দিয়ে দিছে, আর আমরা সামনে যাই। আর তো মারে যাবো সবাই মিলে পিক তুলুম। ক্যামেরা নষ্ট তো ছবি হইব না। এটা সাইমনের বউ, সাধু নানা, সাধু নানার বউ। দাঁড়া এক মিনিট, এক মিনিট। এই যে এগুলো ব্যাধি টিস্যু আছে, কার কাছে টিস্যু? ছবি তুলবো, তারপরে টিস্যু আছে, ভালো আছে। আর এই পিকনিকে আমার লগে অল টাইম থাকবে হচ্ছে সামিউল। আর যে যার মতো ঘুরতে পারে সমস্যা নাই, কিন্তু আমার লগে পার্সোনাল ভাবে সামিউল রেখে দিছি। বাসে কিন্তু নাচানাচি করে চুলের অবস্থা 12টা বাজে গেছে। দেখতেই পাচ্ছ চুল যা আশ্রয় বাসা থেকে সব নষ্ট হয়েছে। তো আমরা কিন্তু এদিকে টিকিটটা পেয়ে গেছি। আর আমরা যাই সামনে, দেখি কোন রাইডে উঠা যায়। লিমন সবাই সামনে গেছে, আর আমরা এখন দেখা করি। ওই লিমন, ওই কোন রাইডে উঠবি? একজন পিস্তল খালি
পিক তুলতে আইছে নষ্ট হয়েছে কিন্তু ব্যাপার না গাইস, নাচে নাচে নষ্ট হইতেই পারে, আবার ঠিক করে ব্যাপার না। টিকিট রেডি আর আমরা এখন আবার যাওয়ার সময় বড়াই তো চলো ই তো পাইছে সুবিধা দরকার লাল হয়ে গেছে আর আমি কিন্তু এসে বসে পড়ছি, অত বাইরে এত সিরিয়াল অনেক মানুষ যারা হয়েছে ওদের সামনে কিন্তু কথা বলতে একটু লজ্জা লাগতেছে, যার কারণে কিন্তু কথা আর বলতে পারতেছি না, ওভার বয়সে দেওয়া লাগতেছে। কিন্তু ক্যামেরা তো রাখছে ওইটা তো একটু কোনো শরম লাগতেছে। পিছিয়ে বসে সিয়াম আর সামনে বসে লিমনে। তো চলো ঘোরা যাক। আসলে মাথা ঘুরা না পড়ে গেলে হয়েছে, কারণ এরা অনেক জোরে জোরে ঘুরবো, ঠিক আছে, আর এমনি ঘুরবো না, ঘুরলো শুকাল মাথা ঘুরায়, এর চিন্তা করছি মাথা ঘুরা যেমন না পড়ে যায়। আর আমাদের দেখতে দেখতে কিন্তু ফার্স্ট রাইড শেষ হয়ে গেল গাইস, মাথা কিন্তু ঘুরে যাচ্ছে, কারণ নাই এক তো বাসে জার্নি করে আইছি, না জানাজি করছি, এখন আবার এত জোরে জোরে ঘুরলাম, তো এখন তো মাথা ঘুরাবি। আর ফার্স্ট রাইড কিন্তু শেষ, তো আমরা এখন যাই সামনে। তো আমরা সেকেন্ড রাইড হিসেবে কিন্তু চুজ করলাম যে নৌকায় উঠুম, ঠিক আছে গাইস, কিন্তু এই নৌকা এই সাইড দিয়ে না, এই আমাদের যে নৌকার টিকিট দিচ্ছে ওরা কিন্তু অন্য সাইডে, আর এরা হচ্ছে অন্যদের জন্য, যারা টিকিট কিনে নিবে তাদের জন্য। আমাদের তো টিকিট স্কুল থেকে প্যাকেজ দিয়ে দিচ্ছে, তার জন্য কিন্তু আমাদের অন্য সাইডে যাওয়া লাগবে, এই সাইড না, তো আমরা অন্য সাইডে যাই। কিন্তু বোর্ডে যেতেছি আমরা, ঠিক আছে, বোর্ডে উঠুম, চলো দেখা যাক। চুলগুলা পুরো নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে আসলে। তো বোর্ডে যা চেক করলাম, কিন্তু ভাই এত বড় লাইন যে এখন যদি দাঁড়াই তাহলে বিকেল লাগবে উঠতে, যার জন্য কিন্তু আমরা আর বোর্ডে উঠলাম না, আমরা চলে গেছি অন্য কোনো রাইডে ওঠার জন্য। তো চলো দেখা যাক, আমরা ট্রেনের ভিতরে যাব, ঠিক আছে, অত এটা ট্রেনের একটাই, ট্রেনের ভিতরে যাই, মানে সরি ট্রেনের ভিতরে দিয়ে ওই পাশে যাই, আর ভিডিওটা তোমরা এনজয় করো। আর ভিতরে শহরে বাইরে ভাই কি দেখি, মুরাদ দা ক্যামেরাম্যান, আবার বাপ্পি দা ক্যামেরাম্যান, ছবি তুলতেছে লিমন, এক সাইডে তুলতেছে তাহিদ, তাহিদ না সাইমন, আর কি রে ভাই ওরাই তো সব ছবি তোলা শুরু করছে, আমরা কোন সব কি তুলুম যাই না। তো চলো আমরা ওরা পিক তুলা নেই। তো পিক তোলা শেষ, এখন গেছে তৃতীয় নম্বর থার্ড নম্বর রাইডে ওঠার জন্য। আর দেখি দেখতে দেখতে সময় চলে গেছে, আমাদের একটা বাজে যাওয়া লাগবে খাওয়ার জন্য, আর প্ল্যান আছে আমরা সুইমিং পুলে ঢুকুম। তো চলো যাওয়া যাক। আর একটা কথা গাইস, সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, লাইক না করে থাকো লাইক করে দাও, এবং কমেন্ট করতে ভুলো না তোমরা কি কোনো সময় গেছো নাকি টিম হলিডে পার্কে, এন্ড শেয়ার দ্য ভিডিও এন্ড জাস্ট ওয়াচ। আমরা কিন্তু ওই ট্রেন ওইখান থেকে আমরা 3 ভাগে ভাগ হয়েছি, অথবা আমরা সবাই অথবা আমাদের ফুল ক্লাসে যত ছেলে আসছে আমরা এই পিকনিকে, তারা কিন্তু 3 ভাগে ভাগ হয়েছে। আর আমরা 1 ভাগ গেছি, লিমন 1 ভাগ গেছে, সি আমরা 1 ভাগ গেছে। আমরা এই ভাগে এক্সপ্লোর করতেছি, ঠিক আছে, আমরা রাইডে পরে উঠুম, আগে আমরা জায়গাটা এক্সপ্লোর করে নিই, তারপর ঘোরাঘুরি করে নিই, তারপর আমরা রাইডে উঠুম চিন্তা করছি। সময় মতো সব রাইডে উঠতে পারলে ভালো, তাহলে সে না একটু সুবিধা হবে। আর একটা সময় খাবারের পর কিন্তু আমরা প্ল্যান করছি যে সুইমিং পুলে ঢুকুম, অনেকক্ষণ থাকুম। তো আমরা এদিকে ঘুরি আর তোমরা এনজয় করো।
বুঝলাম না গাইস, আজকে চশমা খুললে চোখে এত রোদের কারণে ব্যথা করতেছে কেল লাগা, যার কারণে কিন্তু চশমা পরে রয়েছি। চশমা আর খুলতে মন যেতেছে না, আর এমনি কিন্তু একটা ভালো লুক আছে চশমা মধ্যে। ইয়ো হঠাৎ করে দেখলাম ময়ূর, তার জন্য কিন্তু থেমে গেলাম। এই যে এদিকে একটা, আর ওই যে উপরে কিন্তু তিনটা আছে না, ওইট ওদিক তো দেখাইতে আরো ভালো রোদের কারণে চোখে দেখা যায়। এই যে দেখতে ভালো হবে। হ্যাঁ তিনটা, উপরে আছে তিনটা, উপরে তিনটা, ওই যে ওই পাশে দেখে জুম কর, বাস আরো সুন্দর সুন্দর অনেক আছে, সুন্দর সুন্দর অনেক বাইরে ময়ূরগুলো দেখে কিন্তু থেমে গেলাম। আর চলো ওদিক দিয়ে বাইরে ঘুরা আসা যাক। তো আমার সাথে আছে সাইমন, সামিউল, মুরাদ। তো চলো, এটা কি ময়লার কূপ নাকি? এটা মাটি ফেলাইছে না ময়লা দিয়ে দিয়েছে? মাটি ফেলাইছে এরা। এটা কি একটা রাইড করব, এদিকে কোনো রাইড বানাইবো। যাই হোক, আমরা যাই যে সিরিয়াল পাই তাহলে বোর্ডে উঠে যাবো, কোনো কথা নেই। চলো যাও। আমাদের যাই এখন, যাওয়ার পর দেখা যাক আমরা কি বোর্ডের সিরিয়াল পাই না। কারণ ফার্স্টে যখন গেছিলাম সঙ্গে তো সিরিয়াল পাই নাকি, একদম লাইন এত প্রচুর ডাবল, কত বড় লাইন এটা বলতে পারবো না। যার জন্য কিন্তু আমরা ওখান থেকে আইসাই পড়ি যে আর উঠুন না। এখন যা দেখি যদি সিরিয়াল না থাকে তো ডাইরেক্ট বোর্ডে উঠুন। তো বোর্ডে ওঠার পর খাওয়া দাওয়া, তারপর সুইমিং পুল। কারণ সুইমিং পুলে অনেক টাইম স্পেন্ড করুন বা অনেক সময় কাটাবো, তার জন্য খাওয়ার পরে সুইমিং পুলে নামুন। বাইরের আগে না তবে কিছু করে হতে পারে। আর এখন আমাদের ভূতের বাড়ি আছে আমাদের কি রে, বুলেট ট্রেন না, বুলেট ট্রেন না, মেট্রো ট্রেন, সরি মেট্রো ট্রেন। যদি উঠতে পারি তাহলে আরো দুইটা আছে, তো দেখা যাক। বোর্ডে ওইদিকে এসেছিলাম, কিন্তু ওইদিকে এখন আগের মতোই লাইন, যার কারণে কিন্তু আমরা বোর্ডে আর উঠবই না। ওইদিকে দাঁড়া, একটা ছবি তোলা লেগে এসে বললাম লাইক ভিউ টাইটানিক পোস্ট। তো পিকটাকে তুইলা লই। তো আমরা ঘুরতে হঠাৎ মনে পড়ে গেলো আমরা যে ফার্স্ট টাইম মাঠে ছিলাম, ওই মাঠে কিন্তু বড়, তো এখানে সবচেয়ে বড় যে নাগরদোলা আছে ওইখানে, ওইটা কিন্তু নাগরদোলা কিন্তু ওই মাঠ ওইখানে, যার কারণে কিন্তু ওই মাঠ ওইখানে আমরা গেতেছি। আর এখন সবচেয়ে বড় নাগরদোলা উঠুন, আর উপরে একটা ভিউ নিয়ে নিবো আমরা। এই যে আর আমি উঠে গেলাম নাগরদোলার উপরে। উঠার কথা ছিল আরেকজনের সাথে, কিন্তু কি কমু আর দিল না লোকটারে বললাম ভাই 20 টাকা দি মনে তুমি পরে উঠা আমার, কিন্তু হইলো না। আমি আগে বসে আর ওই মানুষটা পিছিয়ে গেছে, নাহলে কিন্তু এক লাগে উঠতে পারতাম, একটা মানে মজা হইতো, ঠিক আছে সবাই মিলে, কিন্তু হইলো না, ব্যাপার না। তো চলো উপরে একটা ভিউ নেওয়া যাক। আমারও করে তো মাঠে রাজাম
আর উপর থেকে কিন্তু পুরো পার্কটা দেখা যাচ্ছে, যত দূর নজর যায় তত কিন্তু সুন্দর লাগতেছে উপর থেকে। আর ক্যামেরা দিয়ে দেখলে তো বোঝা যাবে না, কিন্তু সামনাসামনি আসলে আরো বড় ফিল বাবা। ছিলাম সাথে, সমস্যা নেই। আর আমাদের রাইডটা কিন্তু শেষ, আর আমরা নেমে গেছি, নেমে দিয়ে দেখি এখন নিচে যায় কি করা যায়। নেমে গেলাম, লিমনটা উঠতেছে, লিমনটা নামবো, তারপর কিন্তু খাবার খাইতে যাবো। তারপর খাবার শেষে কিন্তু 2 ঘন্টা আমরা পুলে কাটাবো, প্ল্যান আছে এটাই যে 2 ঘন্টা কাটাবো। তা যাই হোক, দেখা যাক কি হয়। তোমরা তো আসছিল রে, আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও, লাইক না করে লাইক করে দাও, জাস্ট ওয়াচিং দ্য ভিডিও। আর এখন কিন্তু আমরা রেস্টুরেন্টের ভিতরে গেছি, খাওয়া দাওয়া করি, তারপর পুলে যাব আমরা সবাই মিলা। তো আমরা কিন্তু এখন রেস্টুরেন্টে এসে পড়ছি, উপরে একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। এদিকে কিন্তু আমাদের স্কুলে সবাই বসে রয়েছে, আর এখানে কিন্তু খাবার খাওয়াবে এখন। তো খাওয়ার পর দেখা যাক। তো এখন কিন্তু খাওয়া শেষ, আর এখন কিন্তু আমরা কিন্তু ওয়াটার পার্কে। আচ্ছা, আমাদের উচিত ছিল যে খাবারের আগে ওয়াটার পার্কে ঢুকা, কিন্তু ভুল হয়েছে, যার কারণে কিন্তু এখন খাবার খাওয়ার পর কিন্তু আমরা সবাই ওয়াটার পার্কে ঢুকতেছি। আমরা এতক্ষণ এদিক করতেছিলাম, ওই দিকে করলাম, ওই দিকে ঢেউ প্রচুর, ঢেউর মতো তো ওইদিকে মোবাইল লেগে আবার সমস্যা, যার কারণে কিন্তু ওইখানে ভিডিও করতেছি আমি। আর দেখবো অনেক হাত কাঁপছে, ঠান্ডা। ধর তো, তুই নামিস, আমি নামিস, ভিডিও করিস সামনে। কিন্তু গোসল শেষ, আর সবাই কিন্তু রেডি আছে, জামা কাপড় চেঞ্জ করতেছে। তো আমার চেঞ্জ শেষ, তার জন্য আমি ভিডিও স্টার্ট করে দিলাম। তো এখন বাইরে যাই। আর ওয়াটার পার্ক থেকে কিন্তু বের হয়ে আমরা আইসা পড়ছি ভূতের বাড়ির সামনে। এবার আমরা যাবো ভূতের বাড়ি। আমরা সবাই কিন্তু এখানে আইসা পড়ছি, আর কিছু মানুষের অপেক্ষা। তারপরে কিন্তু আমরা ভিতরে ঢুকবো, আর ভিতরে যাই দেখি আমাদেরকে ভয় দেখাতে পারে না কি না। তো আর কোনো ওভার ভয়েস দিলাম না, ডাইরেক্ট তোমরা ভিডিওতে সরাসরি দেখো ভিতরে কেমন মিউজিক আসছে, কেমন কি বা কিভাবে ভয় দেখায়। তো চলো যাওয়া যাক। আমার সামনে ভিডিও করতে
তো এদিকে কিন্তু সাইমন আর কি ওই বুটটারে ভুলে একটু হাত দিতে গেছিল বা সামনে চলে গেছিল, কিন্তু এই পোলাটা কিন্তু তাকে মারতে যায়। এটা কিন্তু আসলে খারাপ হয়েছে আর কি। আমি এটা খেয়াল করিনি, প্রথমে ভিডিও করতে পরে খেয়াল করি। এরা আসলে ভালো হয় নাই, ওই পোলা যাই করছে এরা খারাপ করছে। তো জানি না আমি, তোমরা বলো এরা কি ভালো করছে নাকি। এরা ভালোভাবে বললে হয়তো যে ধরো না বা সরে যাও, হাত দিয়ে যদি সরাই দাও তাও একটা কথা, কিন্তু মারতে গেছে ডাইরেক্ট। এরা ভালো কাম করে না এদিকে মানুষ। লিমন তোর দাদার কফি নিয়ে যা। আমার ব্লাড আট ঠিক আছে, কালকে দেওয়া হইব। খালি ঘর তো দেখতে দেখতে কিন্তু আমরা 3টা রাইড শেষ করলাম। নাগরদোলা, পরে ওই আরেকটা আছে যেটা ফার্স্ট রাইড উঠলাম, ওইটাও নাগরদোলা একটা, জানি না কি নাম। আর ঢুকলাম ভূতের বাড়ি 3টা। আর এখন আমরা উঠছি ট্রেনে, আমরা বুলেট ট্রেনে ঘুরবো পুরোটা। এরা নিয়ে কিন্তু আমাদের 4টা রাইড কমপ্লিট হবে। তো চলো দেখা যাক বুলেট ট্রেনটা কিভাবে আমাদের ঘোরায়। দিক দেখে বুঝলাম না, খালি এই দিক ওইটা মনটা হয়ে গেল। আমি কি বুঝতে পারছো না? চেঞ্জ কর 8টার সময় বাড়ি খাই গোটা আর আমাদের সকল রাইডে উঠা কিন্তু শেষ, শুধু একটা বাকি ছিল, সেটা হচ্ছে বোট। বোটের ভিতরে প্রচুর লাইন, যার কারণে কিন্তু আমরা উঠতে পারি না। আর স্যার আমাদের যে টাইমটা বলছিল যে 4টার সময় সবাই এখানে এসে পড়তে, কারণ 4:30 বা 5টার সময় বাসটা ছেড়ে দিবে। তো আমরা ঠিক মতো বা ঠিক সময়ে কিন্তু আমরা এখানে উপস্থিত হইতে পারছি। আর চারি সাইডে দেখতে তো সবাই কিন্তু এখানে আইসা পড়তেছে, সকল স্টুডেন্টরা এবং সকল গার্জিয়ানরাও এখানে উপস্থিত হইতেছে। আর এখানে কিন্তু বাইরের মানুষরাও আসতেছে, এখানকার মানুষরা ঘুরতে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আর বিকালের দিকে তো আরো সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছ তোমরা চারো সাইডটা। ক্যামেরাতে দেখলে যত সত্যি, কিন্তু সামনাসামনি হলো আরো বেটার দেখতে পারবে তোমরা। আর এখন কিন্তু আমরা বাসে উঠা যাচ্ছি, আর এখন কিন্তু রওনা দিয়ে দিব। সবাই কিন্তু বাসে উঠা পড়তেছে আর আমরা উঠা পড়লাম, আর আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।